নমস্কার বন্ধুরা, এই হচ্ছে আমার মিষ্টি বোন, যার আজকে বিয়ে হতে চলেছে। তো বোনের সঙ্গে তো পরিচয় হয়ে গেল, তো চলুন একে একে সকলের সঙ্গে পরিচয় করে দেওয়া যাক। এই হচ্ছে আমার ক্যামেরাম্যান, অর্থাৎ আমার মিষ্টি ছেলে। তারপরে ছিল মামা বৌদি, এখানে আমার কাকি, আর এখানে ছিল আরেক বৌদি, এখানে ছেলে আর বোন। তারপরে আমরা কিন্তু একটু ফটো সেশন করে নিলাম। এই যে দেখুন তো আমার বোনকে কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দুই বোনের ফটো তোলা হয়ে গেল। তো এবার চলে গেছিলাম কফি স্টলের দিকে। তো ছেলেও কফি খেয়ে নিল, সঙ্গে আমিও। ছিল সঙ্গে চিকেন পকোড়া, সেটা আর আমার ভিডিওতে দেখানো হয়নি। তো চলুন, এই কফি খাওয়ার পরে আবারও আমরা চলে গেছিলাম ওই বোনের সঙ্গে ফটোশ্যুট। যাই হোক, বোনের সঙ্গে এই যে সময়টা কাটানো হচ্ছে, এটা কিন্তু আর বারবার ফিরে আসবে না। তো চলুন বোনের সঙ্গে আবার একটু দেখা করা যাক। এই যে চলে এসেছি দিদির সঙ্গে একটু নাচের মুডে। তো দিদিকে আমি ঘুরিয়ে দিচ্ছিলাম, দিদিও আমাকে ঘুরি করে দিচ্ছিল। যাই হোক, ঘুরে হয়ে গেল। এইবার কিন্তু আমি মেন কাজটা সেরে নেব। রাত অনেকই হয়ে গেছে, অনেক গল্প হয়েছে। তো আমাদের আজকের মেনুতে এই সমস্ত খাবারগুলো ছিল, যেগুলো আমি প্রথমেরগুলো স্ক্রিপ্ট করে গেলেও পরেরগুলো আমি কিন্তু সবকটাই দেখিয়েছিলাম। তো সাটে আর নানপুরি, চানা মশলা, এগুলো কিন্তু আমার দেখানো হয়নি। তো আমার ডাল, তারপরে চিপস, এগুলো কিছুই দেখানো হয়নি। এটা ছিল কাতলা মাছের দই কাতলা, তারপরে ছিল মাটন আর চিকেন। তো আমি চিকেনটা স্ক্রিপ্ট করেছিলাম, আমি শুধু মাটন নিয়েছিলাম আর দই কাতলা নিয়েছিলাম। সাদা ভাতের সঙ্গে দারুণ জমে গেছে। ফ্রাইড রাইস ছিল, কিন্তু মাটনটা আমার সাদা ভাতের সঙ্গে বেশি ভালো লাগে। তো যাই হোক, খাওয়ার পরে আমার কিন্তু মাটনটা খুবই ভালো লেগেছিলো, কারণ খুব সফট এবং খুবই সুস্বাদু হয়েছিল খেতে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে, আর তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে। মাটনটা কিন্তু খুব তৃপ্তি করে খেয়ে নিয়েছি। এবার আমার পাটিতে পড়ে গেছে আমের জেলি চাটনি আর পাঁপড়। চাটনি পাঁপড় শেষ, এবার একটা সন্দেশ আর রসগোল্লা। আমি কিন্তু বেশি মিষ্টি নিইনি, একটাই নিয়েছিলাম। এরপরে যেটা সব থেকে ফেভারিট, সেটা হচ্ছে এই যে কোন। আর এটা খেতেই এখানে বসে বেশ করে আড্ডা দিচ্ছিলাম আমি, ছেলে এবং আরও আমাদের অনেকজনে। এই কথা বলতেই চলে এসেছে আমাদের বর। তো বরের সঙ্গে একটু গল্প সল্প করে ফটো শ্যুট করে আমরা কিন্তু আইসক্রিমটা খেয়েই গেছিলাম। তো আমার বোনের বরকে, আমাদের বোন জামাইকে কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমাদের জামাই কিন্তু ভীষণই ভালো। তো যাই হোক, বোন একা বসেছিল, যেহেতু জামাই এসে গেছিলো, সেজন্য বোনের সঙ্গে একটু গল্প সল্প করে নিলাম। আর এদিকে আমাদের বরের ফটোশ্যুট চলছিল। তো ভাইয়েরা ফটোশ্যুট করছিল, আমরাও আগে করে নিয়েছি। এরপরে আমার ছেলে তার মাসির সঙ্গে কিছু ফটোশ্যুট করে নিল, এবং সর্বশেষ তাদেরকে শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আমি কিন্তু চলে এসেছিলাম বাড়ি। ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট।